প্রিয় দর্শক, আপনাদের সামনে প্রথমে সূরা কাউসার সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। আজকে যে কোরআনের আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এটি কোরআনের সবচাইতে ছোট্ট সূরা আল কাউসারের আমল। এই গুরুত্বপূর্ণ আমল থেকে লাভবান হতে হলে এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পুত্র কাসিম এবং শেষ পুত্র ইব্রাহিমের মৃত্যুর পর কাফিরেরা নবীজিকে নির্বংশ বলে কটূক্তি করতে লাগলো। এরকম কাফিরদের কটূক্তি শুনে আল্লাহর নবী খুব কষ্ট পেতেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কষ্ট দূর করার জন্য সূরা কাউসার নাজিল করেন। সূরা আল কাউসার পবিত্র মক্কায় অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা 3 এবং পবিত্র কোরআনের 30তম পারার 108 নং সূরা। এই সূরাকে সূরা নহরও বলা হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আমাদের সামনে উপস্থিত হলেন। হঠাৎ তার মধ্যে এক প্রকার সচেতনতার অভাব দেখা দিল। তারপর তিনি মাথা উঠালেন এবং হাসলেন। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসির কারণ কি? তিনি বললেন, এইমাত্র আমার কাছে একটি সূরা নাজিল হয়েছে। অতঃপর তিনি বিসমিল্লাহ পড়ে সূরা কাউসার পাঠ করলেন এবং বললেন, তোমরা কি জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহ এবং তার রসূল ভালো জানেন। তিনি বললেন, এটি জান্নাতের একটি নহর। আল্লাহ রাব্বুল আমাকে এটি দিবেন বলে ওয়াদা করেছেন। এতে অজস্র নিয়ামত রয়েছে। আমার উম্মতরা কিয়ামতের দিন হাউজে পানি পান করতে যাবে। এর পাত্রের সংখ্যা আকাশের তারার সমান হবে। তখন কিছু লোককে ফেরেশতাগণ হাউজ থেকে উঠিয়ে দেবে। আমি বলবো, হে রব, তারা তো আমার উম্মত। তখন আল্লাহ বলবেন, আপনি জানেন না, তারা আপনার উপরে নতুন মত ও পথ অবলম্বন করেছিল। এটি মুসলিম শরীফের 400 নম্বর হাদিস। হাউজের পানি হবে দুধের চেয়েও সাদা, বরফ ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি, মেশকের চেয়েও সুঘ্রাণ সম্পন্ন, অনেক প্রশস্ত দৈর্ঘ্য ও প্রস্থ হবে। কোণসমূহের প্রত্যেক কোণ 1 মাসও রাস্তা হবে। পানির মূল উৎস হবে জান্নাত। জান্নাত থেকে 2 খালের মাধ্যমে জল সরবরাহ হবে। খাল দুটির একটি হবে স্বর্ণের, অপরটি হবে রূপোর। এর জল যে একবার পান করবে সে আর পিপাসার্ত হবে না। এখানে এটা জানা আবশ্যক যে কাউসার ও হাউজ একই বস্তু নয়। হাউজের অবস্থান হবে হাসরের মাঠে, যার জল সরবরাহ করা হবে কাউসারি থেকে, আর কাউসারির অবস্থান হবে জান্নাত। মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন থেকে বর্ণিত আছে, যে ব্যক্তির পুত্র সন্তান মারা যায় আরবে তাকে আফতার বলা হয়। নবীজির পুত্রেরা শৈশবে মারা যাওয়ায় কাফিররা নবীজিকে নিয়ে আফতার বলে উপহাস করত। এদের মধ্যে আস ইবনে ওয়াইলের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা আলোচনা হলে সে বলতো, আরে তার কথা বাদ দাও, সে তো কোনো চিন্তারই বিষয় না, কারণ সে নির্বংশ। সে মরে গেলে তার নাম মুখে নেওয়ার কেউ থাকবে না। এইসবের পরিপ্রেক্ষিতে সূরা কাউসার নাজিল হয়। সূরা কাউসারের একটি আমল যা বুজুর্গানে দিন দ্বারা পরীক্ষিত। বুজুর্গানে দিনগণ এই আমল করে ফল পেয়েছেন, তারপর এই আমল জনগণের জন্য প্রকাশ করেছেন। অতএব আমলটি পূর্ণ ইকিনের সহিত করবেন। আমলটি হলো, উজুর সহিত পাক পবিত্র হয়ে একটি জায়গায় কিবলামুখী হয়ে বসবেন। তারপর 11 বার দুরূদ শরীফ পড়বেন। তারপর 133 বার সূরা কাউসার পড়বেন। 133 থেকে কমও পড়বেন না এবং বেশিও পড়বেন না। এরপর আরও 11 বার দুরূদ শরীফ পড়বেন। তারপর 2 হাত তুলে আল্লাহর কাছে যা চাওয়ার চোখের জল ছুঁয়ে চাইবেন। আল্লাহ রাব্বুল আপনার সব দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। সূরা কাউসারের আরও একটি আমল, ফজরের ফরজ নামাজের পরে 27 বার সূরা কাউসার পড়বেন। এর ফলে যদি আপনার কোনো কাজ বন্ধ হয়ে আছে, হচ্ছে না, আল্লাহ তাআলার হুকুমে এই কাজ হয়ে যাবে, বা আপনি যে কোনো একটা কাজ আজকে করার প্ল্যান করেছেন, তাহলে সকালে সূরা কাউসার নিয়ম অনুযায়ী পড়বেন। ইনশাআল্লাহ আপনার কাজ সম্পন্ন হবে।